পহেলা বৈশাখ উপলক্ষে পহেলা বৈশাখের দিনে কি কি রান্নাবাড়ি করলাম, অনেকে আমাকে কমেন্টে বলছিল যে আপু পহেলা বৈশাখের দিনে কি কি বাসায় রান্না করেছিলেন, তাই চলে আসলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে, তাও আবার বৈশাখের দিনে কি কি বাসায় রান্না করলাম। পহেলা বৈশাখের দিনে সকালবেলা সান্তার গেছিলাম, সেখান থেকে গরুর মাংস, দই, মিষ্টি যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসছিলাম, আর তার সাথে বড় বড় মাছ। এই মাছগুলো নিয়ে আসছিলাম কারণ ওই যে বাসায় মাছ নাই, এই কারণে মাছ কিনে নিয়ে আসলাম। তো আবার একটা না 2-3 রকমের মাছ নিয়ে এসেছি। শুধু যে আমি একাই নিয়ে এসেছি তা না, আমি গেছিলাম, আমার আব্বু গেছিল আর আমার ছোট ভাই গেছিল। মাছগুলোর যে আঁশগুলো আছে না, ওই আঁশগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এখন মাছটা ধোয়া শেষ। তো তারপর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো সুন্দর করে এখন কাটাকাটি শুরু করে দিলাম আমিও। আম্মু যে একাই কাজ করবে তাহলে তো অনেক সময় লাগবে, এই কারণে দুইজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়, তাই আমিও কাজে লেগে পড়লাম। আর মাছগুলো কিন্তু কাটাকাটি করা শেষ একদম। তার মধ্যে আমার দাদিও চলে এসেছে, দাদি এখন এই সব মাছ কাটাকাটি ধুয়ে বেছে আজকে ফ্রিজে রেখে দেব, এগুলো কালকে রান্না করে খাবো কিংবা অন্যদিন খাবো গাইস। আজকে তো মাংস টাংস এসব খাবো। তো এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছে আমার দাদি, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি শেষ হওয়ার পর এখানে আলু কিছুটা চোচা ছাড়িয়ে নিচ্ছে। আলুগুলো কিন্তু দিতে হবে, গরুর মাংস এমনি এমনি খেতে ভালো লাগে না, কিছু পরিমাণের আলু দিল। আর তারপরে তো মাংস আমি এখন ধুয়ে প্রেসার কুকারে সবগুলো মাংস তুলে দিব। তারপর এখানে কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিব, আর তার সাথে তেজপাতা, এলাচ সবকিছুই কিন্তু দিতে হবে পরিমাণ মতো, বেশি কিছু দেওয়া লাগে না। যাই হোক, তারপর যত রকমের মশলা অ্যাড করে দেওয়া লাগে, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, আদা বাটা সবকিছু দিলাম। দেওয়া শেষ করে এখন তেল অ্যাড করে দিয়ে হালকা একটু মাখাবো। আর মাখালে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর অনেক বেশি মজা লাগে। আর এখন কিন্তু একদমই পানি অ্যাড করবো না, মাংসগুলো আগে কষিয়ে নিব ভালো করে। মাংস কষানো শেষ হওয়ার পর ওখানে কিছু পরিমাণের পানি অ্যাড করে দিয়ে রান্নাবাড়ি করলাম। আর রান্না শেষ করে এখন দুপুরের সময় রান্না তো ওইদিকে দাদি করলো, আমি এর ফাঁকের মধ্যে 1টা বেজে গেছে, গোসল দিলাম, গোসল দিয়ে নামাজ টামাজ পড়ে বাসার সময় মিলে এখন খাওয়া দাওয়া করব, এই কারণে সবকিছু রেডি করে নিলাম। আর তারপর রেডি টেডি করে নেওয়া শেষ করে আজকে কিন্তু বাসায় বিরিয়ানি রান্না করছে, আর বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বিরিয়ানি পরিমাণ মতো নিলাম, তারপর এখানে কিছু পরিমাণের সালাদ নিলাম, তারপর মুরগির মাংস নিলাম, গরুর মাংস নিলাম, দুইটাই নিলাম অল্প অল্প করে। সবকিছু একত্র নিয়ে আমি এখন বিসমিল্লাহ বলে খাবারটা খাওয়া শুরু করে দিলাম। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমার ছোট ভাই আর বোন দুইজন মিলে কিন্তু দই উপরে যেগুলো ছিল সবগুলো নিয়ে নিছে। আমি বুঝি না তারা উপরের দই কি পায়, অবশ্য আমারও ভালো লাগে। দই নিলাম কিছু পরিমাণের, তার সাথে একটা কালো মিষ্টি নিলাম, আসলে একটা খাইনি, অনেক কয়েকটাই খাইছি। মিষ্টি মিষ্টি খেতে তো ভালোই লাগে। আর পহেলা বৈশাখীতে আমরা এগুলোই খাবারের আয়োজন করছিলাম। আজকের ব্লগটা এত দূর পর্যন্ত, আল্লাহ হাফেজ।